নমস্কার বন্ধুগণ, অনেক দিন পর আবার ভিডিও দিতে শুরু করছি আপনাদের অনুরোধে। কারণ অনেকেরই বিভিন্ন প্রশ্ন থাকে, বিশেষ করে বছরের শুরু থেকে যে দমবন্ধ হওয়া পরিস্থিতি চলছে তার উপরে। তাই এই অবস্থার থেকে স্বস্তি পাওয়া যায় কবে বা কখন, সেটাই হচ্ছে আসল জিজ্ঞাসা বিষয় প্রায় প্রত্যেকেরই। তাই ভিডিওতে ফিরে এলাম, অনেক দিন বন্ধ রেখেছিলাম। এই টোটালটা নির্ভর করছে গ্রহের অবস্থান, অর্থাৎ গোচর অবস্থায় গ্রহ কী অবস্থায় কী পজিশানে আছে তার উপরে নির্ভর করছে। তবে যেসব ঘটনাগুলো ঘটছে প্রায় প্রত্যেকেরই, একটা পার্সেন্টেজ, সামান্য পার্সেন্টেজ বাদ দিলে প্রায় প্রত্যেকেরই কর্মস্থানের একটা মারাত্মক চাপ চলছে। চাকরি চলে যেতে পারে বা অনিশ্চয়তা, কবে কি হবে কিছু জানা নেই, বিভিন্ন রকমের সমস্যা কর্মস্থলে। ব্যবসার পজিশন তেমন একটা ভালো নয়, গয়ঙ্গচ্ছ ভাব। এই অবস্থার থেকে কখন বেরোবো? দ্বিতীয় প্রশ্ন, মন কষাকষি, সদ্ভাব, দ্বন্দ্ব বা রক্তারক্তি থেকে স্বস্তি পাবো কবে? অর্থাৎ পরিবারের সাথে মন কষাকষি, সন্তানদের সাথে দূরত্ব বেড়ে যাচ্ছে, তর্ক বিতর্ক চলছে, বা একজনের সাথে একজন কথা কাটাকাটি, সেই সাথে রক্তারক্তির জায়গাও পৌঁছে যাচ্ছে, এমনকি দেশের সাথে দেশের এই পরিস্থিতি। আর 3 নম্বর প্রশ্ন, সন্তানদের ব্যবহারে আঘাত পাচ্ছেন কোনো এক অজানা কারণে, তা থেকে স্বাভাবিক অবস্থায় ফিরবে কখন বা স্বস্তি পাবো কখন? এই সবেরই এই সব প্রশ্নেরই উত্তর লুকিয়ে আছে বর্তমান গ্রহগত বা গোচর অবস্থার। তবে জন্মগত অবস্থায় যাদের খুব ভালো গ্রহের পজিশান, ডিগ্রিগত দিক, ঘর, এসব তেমন সংখ্যা খুব কম হলেও তারা অনেকটা স্বস্তিতে তার মধ্যে চলছে এই পরিস্থিতিতে। বাকিদের অবস্থা যথেষ্ট পেনফুল, এটাই আমার বিশ্বাস। তাই এত কিছু প্রশ্ন। দেখুন, বর্তমান গ্রহগত অবস্থানে বুধের ঘরে অর্থাৎ মিথুনে বৃহস্পতি শুক্র দুটোই গুরু কম্বাইন্ডলি অবস্থান করছে। তার উপরে পড়ছে রাহুর দৃষ্টি, নবম দৃষ্টি। এমনকি প্রত্যেক বৃহস্পতির দৃষ্টির উপরে, প্রত্যেকটা বৃহস্পতি বা রাহুর একাধিক দৃষ্টি থাকে, তো দৃষ্টির উপরে পড়ছে রাহুর দৃষ্টি। অতএব স্বস্তি আপনি পাচ্ছেন না কোথাও। তার থেকে মুক্তি পাবেন আমার ধারণা এবং দৃঢ় সেটা 19শে অক্টোবর থেকে। নিজেকে বেশ হালকা বোধ করবেন, কষ্ট লাঘব হবে, স্বাচ্ছন্দ্য বোধ করবেন, স্ট্যাবিলিটি পাবেন, কাজের জায়গায় গতি আসবে, মানসিক শান্তি পাবেন। পরবর্তী কথা বলছি, মঙ্গল কন্যা রাশিতে থাকছে। এর আগের থেকে দেখুন, মঙ্গল কর্কটে ছিল নিচস্থ অবস্থায়। মঙ্গলের অষ্টম দৃষ্টি ছিল রাহুর উপরে, অর্থাৎ বিভিন্ন দেশের সাথে বিভিন্ন মারামারি, কাটাকাটি, অগ্নিসংযোগ, গুলিবর্ষণ, এসব ঘটনাগুলো ঘটেছে। যখন মঙ্গল সিংহ রাশিতে এলো, সপ্তম দৃষ্টি সরাসরি রাহুর সাথে থাকছে, অষ্টম দৃষ্টি ধ্বংসাত্মক দৃষ্টি শনির সাথে থাকছে। অতএব এই জায়গাটাও মঙ্গল স্বস্তি দেয়নি, আরও পেনফুল জায়গায় এনেছে নিজের অবস্থান, পরিবার বা সব কিছু। বর্তমান অবস্থা এই চলছে।
এই অবস্থার থেকে মুক্তি পেতে সময় লাগবে 13 সেপ্টেম্বর, মানে 14 সেপ্টেম্বর ধরুন, 14 সেপ্টেম্বর। তার আগে আপনারা বিভিন্ন রকম সমস্যা, রাজনৈতিক হোক, দেশের বা নিজের সমস্যায় জর্জরিত, মানে আতঙ্কিত বা চাপ একটা থাকবে। আর মঙ্গল কন্যা রাশিতে থেকে বক্রী শনির সাথে দৃষ্টি দেবে ধনুতে, সমসপ্তম দৃষ্টি। মন কষাকষির থেকে শত্রুতা, সন্তানের প্রতি অনীহা, ক্রোধ, আস্থা, এইসবগুলো দেখা দেবে। তার থেকে স্বাভাবিক জায়গা ফিরতেই আপনার 14 সেপ্টেম্বর বা 15 সেপ্টেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, ধৈর্য ধরতে হবে অনেকটাই। কোনো সম্পত্তি কেনা বেচার জন্য অনেক দিন ধরে চেষ্টা করে আসছেন, মানসিক চাপে আছেন, দরদাম কমিয়ে দিচ্ছেন, তা সত্ত্বেও বা দাম পাচ্ছেন না, তা সত্ত্বেও আপনার কাজ সাকসেস হচ্ছে না, সেক্ষেত্রেও আপনাকে অপেক্ষা করতে হবে ওই সময় পর্যন্ত। যদি এই হলো আলটিমেট কথা। যদি আমার ভিডিওটা ভালো লাগে চেষ্টা করবেন লাইক বা শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আজ এই পর্যন্ত। আমি শ্রী অরবিন্দ।